আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মালা আক্তার। মালার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি এক অতুলনীয় স্বাদের চিকেন কাবাবের রেসিপি। তাহলে চলুন রেসিপিটা প্রথম থেকে দেখে নেওয়া যাক। আপনারা প্রথমেই দেখলেন আমি এখানে কিছু বোনলেস পিসকে নিয়ে ছোট ছোট কিউব করে কেটে সেগুলো ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। এবার তাতে আদা রসুনের পেস্ট 2 চামচ, একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। আপনারা চাইলে এগুলো একসাথে চিকেনের সঙ্গে দিয়েই পেস্ট করে নিতে পারেন। আমি সবগুলো আলাদা আলাদাভাবেই ব্লেন্ড করেছিলাম। চিলি ফ্লেক্স, পেঁয়াজ বেরেস্তা বা পেঁয়াজ ভাজা যেটাই বলেন না কেন, কুচো করে রাখা ধনেপাতা, আর নুন, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো। এবার সব মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মাখতে হবে। এবার টেক্সচার অনুযায়ী একটু সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। আমার এখানে একটু নুনের দরকার পড়েছিল, তাই আমি পরে একটু নুন অ্যাড করেছি। আপনারা একটু টেস্ট বুঝে নেবেন। আমার দেখুন এখানে মাখাটা দেখেই বোঝা যাচ্ছে কতটা ভালোভাবে মাখানো হয়েছে। এবার হাতে করে কাবাবের শেপ দিয়ে সবগুলো এক এক করে গড়ে নিতে হবে। ভিডিওটা এই অবধি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব বাটন অন করে বেল আইকন প্রেস করে রাখুন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। এতক্ষণে সব কাবাবগুলো তৈরি হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যানে অল্প কিছুটা তেল নিয়ে তেলটা গরম হয়ে গেলে কাবাবগুলো এক এক করে দিয়ে একেবারে লো ফ্লেমে খুব সময় নিয়ে আস্তে আস্তে এপিট ওপিট ভেজে নিতে হবে। এইভাবে ভেজে নিয়ে নামিয়ে নিলেই রেডি চিকেনের কাবাব। আপনারা একবার ট্রাই করুন, বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে। আমার আগের ভিডিওগুলো থেকে আপনাদের থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি। আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর আজকে এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো দিন নতুন রান্না নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।